আর তোর সাথে বিকালে কথা কমু। আম্মা আপনার শরবত। আরে এতক্ষণ লাগে? 1 ঘন্টা আগে তোমার শরবত তৈরি কথা কইছি, আর এখন শরবত নিয়ে আসছো? এসব শরবত মানুষ খায়? খা, তুই খা দেখ কেমন লাগে। এসব শরবত মানুষে খায়? পরিষ্কার কর। সারাদিন ঘুমাস আর খাস আর ঘুরোস না, আর বন্ধুদের সাথে আড্ডা দেস না। এই পরিষ্কার কর, এইসব পরিষ্কার কর। যা নেকলাইন না, যা পরিষ্কার কর। আর এই শোন, আমার বেডরুমে এত কাপড় চোপড় আছে, সবগুলো এখন ধোবি। ও আমার ছেলের সাথে আমি কি করি না করি, আমার ছেলের সাথে তুই ফোন দিয়ে সবকিছু কস না। আর আমি তোর ভাত দিই না, খাওয়ান দিই না, সব দিই না, আমার ছেলের কাছে সব বৈশা বৈশা কস না। এত আদর করি, তারপর ও ছেলের কাছে বদনাম করস তুই আমার নামে। আর একবার যদি শুনছি না যে আমার ছেলের কাছে তুই বদনাম করবি, তারপর এইভাবে তোরে ধরবো। যা নেখাই না এগুলা পোস, তাড়াতাড়ি যা যা। সারাদিন খালি বৈশা বৈশা থাকে, আর আমি বাসায় কি করি না করি সব স্বামীর কাছে যায় বইলা দে। ফোন দিয়ে স্বামীর কাছে বলে। কে ভাই, বাসার কথা আবার স্বামীর কাছে সবকিছু বলতে হইব? হরমজাতি। এই তোর এত দেরি লাগলো আসতে? তাড়াতাড়ি এগুলো ভালোভাবে মোস। একটা শরবত বানাইতে দিলাম, সেই শরবতটাও ভালোভাবে আনতে পারে না। কি যে একটা আমার পুতে বিয়ে করলো, জানি না, আল্লাহ ছাড়া কে জানে। হায় আল্লাহ, এ আমি কি দেখতেছি? তার মানে কি আমার বন্ধু আমাকে যা বললো তাই সত্যি? আমি তো আমার বন্ধুর কথা বিশ্বাস করিনি, কিন্তু আমি নিজের চোখে যা দেখতেছি সেটা তো আর অবিশ্বাস করতে পারতেছি না। তার মানে আমার মা প্রতিনিয়ত রিক্তার সাথে এমন খারাপ ব্যবহার করে? না না, আমি একটা কাজ করি, আমি এখন আমার মাকে একটা কল করে দেখি মা কি বলে। এই যে কাজ শিখাই, তারপরেও কাজ শিখাই। ছেলে ফোন দিছে। এই শোন, তোর জামাই ফোন দিছে, আর আমার ছেলে প্রবাস থেকে ফোন দিছে। আমি যা বলি তুই চুপ করে শোন, একটা কথাও যে না বলবি। হ্যালো। হ্যাঁ মা, কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি, তুই কেমন আছোস? আছি মা, ভালো আছি মা। খাওয়া দাওয়া করছিস বাবা? হ্যাঁ মা, আমি খাওয়া দাওয়া করছি মা, তুমি খাওয়া দাওয়া করছো? না রে বাবা, এখনো খাই নাই। বিকাল বাইজে গেছে 4টা, এখনো রান্না বান্না হয় নাই রে বাবা। কাজ করতে করতে আমার শরীরটা হয়রান হয়ে গেছে। এত কাজ কেন মা? রিক্তা কোথায়? বাবা রে, নিতার এই যে বলি একটু সকাল কাজ কাম কইরা একটু আমার টাইম মতন দিলা ভাত দেওয়ার লেগা, তোর বউ কিচ্ছু করে না। সব কাজ বাবা আমি একলা করি, জানোস? তোর আর আমি কি কমু, তুই তো সবই জানোস। তোর বউ খাটের উপরে যায় শুয়ে রইছে। ও, খাটের উপর শুয়ে আছে তাই না? ও আচ্ছা, ঠিক আছে মা, তাহলে আমি রাখি, আমি পরে ফোন দিব না মা, আমার ওই যে ডিউটি আছে তো, ডিউটিতে যাচ্ছি মা। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, রাখি। এতটুকু জায়গা কি এতক্ষণ লাগে বসতে? যা এ বালতি লয়ে যা। মা! আরে তুমি? আমি আরে তুই আমাকে না বলিয়ে চলে আসলি যে হঠাৎ করে? হ্যাঁ মা, আমি তোমাদেরকে কাউকে কোনো কিছু না জানিয়ে দেশে চলে আসছি, কারণ সামনে তো ঈদ মা। আমি ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দিব, কিন্তু মা দেখো ভাগ্যর কি নির্মম পরিহাস। তোমাদেরকে সারপ্রাইজ দিতে এসে এই যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এই আমি কি দেখলাম মা? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি না আমাকে বলতা যে আমার ওয়াইফ কোনো কাজ করে না, সারাদিন ঘরে শুয়ে বসে থাকে, তাহলে ওর হাতে এগুলো কি? ও তো ঠিকই কাজ করতেছে। আরে বাবা, মাত্র একটু পানি পড়ছে তো, এটাই আমি মুছতে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি না আমাকে কলে বলেছিলে তোমার কোমর ব্যথা হয়ে গেছে, সেই জন্য আমার বউকে দিয়ে ফ্লোরে পানি মুছাচ্ছ। আচ্ছা মানলাম মা, তোমার বয়স হয়ে গিয়েছে, তুমি যে এখনো মিথ্যা কথাগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারো, সেটা আজকে আমি নিজের চোখে না দেখলে কখনো নিজেকে বিশ্বাস করাতে পারতাম না। আরে তুই কি বলছিস? তুই নিজের চোখে দেখছিস মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু নিজের চোখে দেখেছি। আরে তুমি কি আমার মা? আরে তোমাকে আমার মা বলে পরিচয় দিতে লজ্জা লাগে, ঘৃণা করে? মা, আমি প্রবাস থেকে আসছি আরো 2 দিন আগে। এসে আমার ফ্রেন্ড বাবুর বাসায় ছিলাম। আমার বাবু আমাকে কি বলে জানো? আমার বাবু ফ্রেন্ড আমাকে বলে, দোস্ত তোর মা প্রতিনিয়ত তোর বউকে অন্যায় অত্যাচার করে, তোর বউকে দিয়ে বাজার করায়, তোর বউকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। বিশ্বাস করো, আমার বন্ধু আমাকে যা যা বলেছে মা, আমি তার কোনো কথা বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? কারণ যে মা আমাকে জন্ম দিয়েছে সেই মার বিরুদ্ধে আমি মিথ্যা কথাগুলো কি করে বিশ্বাস করি? শেষ পর্যন্ত আমার বন্ধু আমাকে বলল
দোস্ত, তুই যদি আমার কথাগুলো বিশ্বাস না করিস তাহলে আমি তোকে যেমনটা বলি তুই ঠিক তেমনটাই কর। ব্যাস, আমার বন্ধু আমাকে যেমনটা বললো না আমি ঠিক তেমনটাই করলাম। আমি আজকে গেটে এসে প্রায় 10 মিনিট থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার সাথে যা যা দেখলাম, তুমি আমার বউর সাথে অন্যায় অত্যাচার করতেছো, তুমি তার গায়ে হাত পর্যন্ত তুলতেছো। কেন মা, তুমি তার সাথে এমন ব্যবহার কেন করতেছো? ও মা, তোমার এই ছেলের কথা কি তোমার একটাবার মনে পড়েনি যে আমার ছেলে প্রবাস নামক জেলখানায় এতটা কষ্ট করতেছে, এতটা পরিশ্রম করতেছে? জানো মা, সেই প্রবাস নামক জেলখানায় তোমার এই ছেলেটা কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে। মা, আমি না প্রবাস নামক জেলখানায় কখনো না পাইছি মা বাবার ভালোবাসা, না পাইছি বউয়ের ভালোবাসা, না পাইছি আত্মীয় স্বজনের ভালোবাসা। আমাদের প্রবাসী, আমরা যারা প্রবাসী আছি না, আমাদের প্রবাসীর বুকে শুধু কষ্ট আর আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট। এত এত কষ্ট, এত এত পরিশ্রম কাদের জন্য করি মা? এত এত কষ্ট, এত এত পরিশ্রম শুধুমাত্র তোমাদের জন্য করি। আমরা প্রবাসীরা এটাই চিন্তা করি, আমাদের কষ্টের বিনিময়ে যদি বাংলাদেশে আমার মা, আমার বউ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ফ্যামিলি যেন দিন শেষে সুখে থাকে। তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রবাসীরা 8 ঘন্টার জায়গায় 20 ঘন্টা 22 ঘন্টা করে ডিউটি করি। জানো মা, প্রবাসে আমার ডিউটি ছিল 8 ঘন্টা, কিন্তু আমি ডিউটি করতাম 22 ঘন্টা, আরও 12 ঘন্টা আমি অন্য অন্য কাজ করতাম। কেন করতাম? শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে। আর আজকে তুমি তোমার এই ছেলের কথা একটাবার চিন্তা করলা না? ও মা, আমি যে প্রতি মাসে এতগুলো করে টাকা পাঠাতাম, সেই টাকাগুলো তুমি কি করেছো? এভাবে পার উপর পা তুলে আরামাইসে দিনগুলো পার করেছো। তুমি আমার ভবিষ্যতের কথা একটাবার ভাবলা না? আরে সন্তান কষ্ট করে তার মার কাছে টাকা রেখেছে কি জন্য? শুধুমাত্র সন্তানের ভবিষ্যৎটা ভালো হবে সেই জন্য। কিন্তু মা, তুমি আমার ভবিষ্যৎটা এইভাবে ধুলোর সাথে মিশিয়ে দিলে। একটাবার আমার কথা ভাবলা না যে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছি আমি? ও মা, তুমি কথা বলো মা, তুমি কেমন মা বলো? আরে আমার ছোটবেলা থেকে বাবা নেই, তুমি আমাকে একসময় বাবার আদর দিয়েছো, মার আদর দিয়েছো। আমি আমার বাবা বলতে মা বলতে আমি তোমাকেই বুঝি, কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমার সেই মা আমার সাথে এরকমটা করবে। আচ্ছা মা, তুমি আজকে আমার বউয়ের সাথে যে অন্যায় অত্যাচারগুলো করেছো, এগুলো কি তুমি ঠিক করেছো? কথা বলো, ঠিক করেছো? আমি জানি তোমার কথা বলার কোনো মুখ নেই, কথা বলবে বা কি করে? ও মা, তুমি আজকে আমার বউয়ের সাথে এমন অন্যায় অত্যাচার কিভাবে করতে পারলা? আরে আমার বউ কি এবারের কাজের মেয়ে? আমার বউর ভরণ পোষণের জন্য প্রতি মাসে যে আমি টাকা পাঠাতাম, ওর যখন যেটা লাগবে তুমি তখন তাকে সেটা কিনে দিবে। তুমি তো তাকে কোনো কিছু কিনে দাওনি। তুমি জানো, রিতা আমাকে বলতো কল করে, আশিক তোমার মা আমার ভরণ পোষণ দেয় না, তোমার মা আমাকে এই বাড়িতে কাজের মেয়ের মতো রাখে, তোমার মা আমার সাথে অন্যায় অত্যাচার করে। বিশ্বাস করো মা, আমি আমার বউর কথা বিশ্বাস করিনি। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আমার মার কথা বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? কারণ আমি আমার বউর থেকে আমার মাকে বিশ্বাস করি বেশি। আমি আমার বউর থেকে আমি আমার মাকে ভালোবাসি বেশি। আরে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু আজকে আমি যা নিজের চোখে দেখলাম, এগুলো যদি কখনো নিজের চোখে না দেখতাম না, তাহলে আমি আমার বউকে দিনের পর দিন ভুল বুঝে যেতাম আর তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে যেতাম। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে আমার বউ যেখানে আছে এই স্থানে যদি তোমার মেয়ে থাকতো তাহলে তুমি কি করতাম? আরে তোমার মেয়েকে তো তুমি পরের ঘরে পাঠাবা বউ করে, তাই না? আজকে আমার বোনের সাথে যদি তার শাশুড়ি এমন খারাপ ব্যবহার করতো, এমন অন্যায় অত্যাচার করতো, তাহলে তোমার কেমন লাগতো? মা, তুমি তো খুব ভালো করে জানো রিতা এতিম, ওর কোনো বাবা মা নেই। আর একটা এতিম মেয়ের সাথে তুমি এরকম অন্যায় অত্যাচার করেছো, এটা না মা আল্লাহ সহ্য করবে না। শোনো, একটা কথা বলি, একটা কথাই আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজকে তুমি যে অন্যায় অত্যাচারগুলো করেছো, এগুলোর শাস্তি তুমি একদিন পাবা। তুমি মা যা করলা না, এগুলো আমার দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আর এই রিতা, এই তোমাকে বলছি, তুমি যে এমন পরিস্থিতির শিকার হয়েছো, কই তুমি তো একটা দিন আমাকে ভিডিও কল করে দেখালা না? আরে তুমি যদি আমাকে একদিন ভিডিও কল করে দেখাইতা,
তাহলে তো অন্তত আমি একটু হলেও বিশ্বাস করতাম। এই চুপ করে আছো কেন? ভিজা বিড়ালের মতো দাঁড়িয়ে আছো কেন? তুমি দেখতে পারছো না তোমার হাজবেন্ড